জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগছড়িতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। এই ব্রিজের নিচে আশ্রয়, আপনারা তামাম বিশ্ব থেকে একটু দোয়া করেন তাদের জন্য। সবাইকে জানিয়ে সতর্ক করুন, আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন বন্যা কবলিত দেশ সেই বাংলাদেশ, সেখানে আবার পানি ছেড়ে দিয়েছে ভারত থেকে পানি আসায় এবং বৃষ্টি বাংলাদেশে অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ফেনী এবং কুমিল্লাতে ভয়াবহ যে বিপর্যয় দেখা দিয়েছে এবং সেখানের মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। শিশুরা ঘর থেকে বের হতে পারছে না এবং বৃদ্ধরাও ঘর থেকে বের হতে পারেনি, তারাই কিন্তু জলের স্রোতের সাথে ভেসে গিয়েছে। সেই ভয়াবহ ভিডিওগুলো দেখলে রীতিমতো হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে কান্না শুরু করে দিবেন। যে ভয়াবহ লাশের সংখ্যা একের পর এক বেড়েই চলছে। আসুন কতজন নিহত হয়েছে সেই সংখ্যাগুলো আমরা জেনে আসি। হতাহতের সংখ্যাগুলো সহ আরও ভয়ঙ্কর কিছু ভিডিও দেখাতে চলছি, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যেই জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। পানিবন্দী হয়েছে 2.5 থেকে 3 লাখ মানুষ। 3 উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে
হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি, আবার কোথাও বুক সমান পানি। এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের 3টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে, সড়কেও হাঁটু পানি জমেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কমবেশি প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও রাউজান অংশে তা নেই। আপনারা জেনে অবাক হবেন যে সাহায্যের দাবি তারা আজকে করে, সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল। ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযুদ্ধের সামনে রাখতো, তারা পথ দেখাতো, তারা তাদের রসদ গোলাগুলি সমস্ত বহন করে দিত। এবং শুধু তাই নয়, তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখতো এই কারণে যে পরবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে, সেই সমস্ত মাইনে যাতে আগে বাংলাদেশিরা নিহত হয়। এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি, তা যারা ভারতীয় একটা ব্যাটালিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা হতো বা পঙ্গু হয়েছেন। ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত, তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন, ভারত একেবারে এই সব কিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের। এটা খুব অযৌক্তিক দাবি। তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা, হিংস্রতা, অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবার আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধে পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে। সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায়। সেই মহিলা ওখানে বসে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো চেষ্টাই অবশিষ্ট নেই, কিন্তু এখানে চেষ্টা শুধু মুখে বললেই চলবে না। এখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে সেই বাঁধ একটি বিকল্প তৈরি করলে সেটা হয়তো অসম্ভব ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে করা যাবে না, হয়তো পরবর্তীতে করা যাবে। যে রিপাইমুখের বাঁধ এবং সেই তিস্তা নদীর বাঁধ, ফারাক্কা বাঁধের পাশে আরেকটি বাঁধ নির্মাণ করা, এগুলো অনেক ব্যয়বহুল বিষয় এবং কখনো পারবে কিনা সেটাও কিন্তু সম্ভব একটি অবস্থার মধ্যে পড়ে যাবে। সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।